আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখলাম তা হলো হোয়াট ইজ দ্য মেজারমেন্ট, হোয়াট ইজ দ্য ইঞ্চ ইম্পেরিয়াল সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ দ্য মেট্রিক সিস্টেম, সেন্টিমিটার অর মিলিমিটার। আমরা এই পর্যায়ে আজকের ক্লাসে যা শিখব তা হলো POM, পয়েন্ট অফ মেজারমেন্ট। আমরা যে টি শার্টটা বানাবো সেই টি শার্টটারই অগ্রিম 3D ভার্চুয়াল স্যাম্পলের ছবি দেখতে পারতেছি। তো এখানে যে ছবিটা আমি সিলেক্ট করতেছি সেটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তারপরে এটা হচ্ছে রাইট সাইড, তারপরে এটা হচ্ছে ব্যাক পার্ট অথবা ব্যাক ভিউ, অ্যান্ড এটা হচ্ছে লেফট ভিউ। এই ভিউ দিয়ে আমরা পয়েন্ট অফ মেজারমেন্টগুলো জানার চেষ্টা করব। এখানে হাউ টু মেজার অর POM 01, এটার ফুল মিনিংটা হচ্ছে পয়েন্ট অফ মেজারমেন্ট। তো হাউ টু মেজার অথবা মেজারটা কীভাবে করা হয় অথবা POM পয়েন্ট অফ মেজারমেন্ট, পয়েন্ট অফ মেজারমেন্টগুলো কি আমরা বিস্তারিত এখন জানার চেষ্টা করব। এখানে যে বিষয়টি দেওয়া আছে 005-এ ব্যাক লেন্থ সেন্টার ব্যাক নেক ডাউন টু হ্যাম এইস, এটা হচ্ছে সেন্টার ব্যাক নেক। আবার দেখেন ব্যাক লেন্থ ব্যাগের লম্বা সেন্টার ব্যাক নেক, সেন্টার ব্যাক নেক থেকে কোথায় হবে ডাউন টু হ্যাম এইজ। এই প্রসেসটার নাম হচ্ছে হ্যাম এবং এইজ, এই যত কিনারা এটা হচ্ছে হ্যাম এইজ আর এটা হচ্ছে নেক। তাহলে এখান থেকে সোজা এখানে আসবে, এটাকে বলা হয় ব্যাক লেন্থ। তারপর হচ্ছে চেস্ট 2.5 সেন্টিমিটার অথবা CM বিলো আন্ডার আর্ম পয়েন্ট। তাহলে আন্ডার আর্ম পয়েন্টটা কোনটা? আন্ডার আর্ম পয়েন্ট হচ্ছে এই কর্নারের এইখানে যে ক্রস পয়েন্টটা আছে। আমাদের বাসায় যাদের গেঞ্জি বা টি শার্ট রয়েছে আমরা যদি হাতে নিয়ে দেখি তাহলে বুঝতে পারবো এই পয়েন্ট থেকে। আমাদের যাদের বাসায় টি শার্ট রয়েছে আমরা টি শার্টটা হাতে নিয়ে দেখবো এখানে একটা ক্রস পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাকে বলা হয় আর্ম পয়েন্ট অথবা আর্ম হোল পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে 2.5 cm ডাউনে যে পয়েন্টটা আসবে তার বরাবর এভাবে আমরা ধরে যখন মেজারমেন্ট করব এইটার নাম হচ্ছে চেস্ট। তাহলে আমরা চেস্ট পেয়ে গেলাম, আমরা ব্যাক লেন্থ পেয়ে গেলাম। তারপর আমরা যেটা জানবো তা হলো হ্যাম উইথ ফ্রন্ট বিটুইন সাইড সিমস। এই যে পয়েন্টটা এখানে একটা দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইড সিম, এটাও হচ্ছে সাইড সিম। তো আমরা যদি এইখান থেকে ধরি এটা হচ্ছে হ্যামের কয়েকটা নাম বলা যায়, একটা হচ্ছে হ্যাম, একটা হচ্ছে বটম, ঠিক আছে, অথবা হ্যাম ওপেনিং অথবা বটম ওপেনিং। তারপরে আরেকটা অনেকে বলে থাকে সুইফ বলে থাকে, যাই হোক। তো সুইফ অবশ্যই গেঞ্জির ক্ষেত্রে না। তো এখানে আমরা হ্যাম জানতে পারলাম। এরপর হচ্ছে অ্যাক্রস ব্যাক 12 cm বিলো CB নেক সিম। আচ্ছা, আমরা অ্যাক্রস ব্যাকটা নেব। এখন এটাকে যদি আমরা মুছে ফেলি তাহলে অ্যাক্রস ব্যাকটা হচ্ছে এইখান থেকে 12 cm বা 12 সেন্টিমিটার ডাউনে যে পয়েন্টটা আসবে সেই বরাবর এখানে আর্ম সিম এবং এখানে আর্ম সিম পর্যন্ত, এটাকে বলা হয় অ্যাক্রস ব্যাক। তারপর অ্যাক্রস ফ্রন্ট 14 সেন্টিমিটার বিলো ফ্রম সাইড নেক পয়েন্ট। এখানে যে সিমটা রয়েছে, সিমের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে অনেক সময় সিমটা ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে সামনে থাকে, তা আমরা সিম ফরওয়ার্ড না, আমরা গার্মেন্টসটা ফিজিক্যাল বসানোর পরে ব্যাক এবং ফ্রন্টের যে বরাবর চলে আসবে এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার, এবং সেখান থেকে ডাউন 14 cm এবং এখানে আর্ম সিমের সাথে সমন্বয় করে এই পাশের আর্ম সিমের সাথে সমন্বয় করে যেই লাইনটা আসবে এটা হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট। তারপর আমরা যেটা নেব শোল্ডার লেন্থ অ্যাট ন্যাচারাল ফোল্ড এইজ টু এইজ। তাহলে শোল্ডার লেন্থটা আমরা খুঁজে নেব। শোল্ডার লেন্থ হচ্ছে এই যে আর্ম সিম আছে এবং এই নেক সিম থেকে সোজা অক্ষে, এটা হচ্ছে শোল্ডার লেন্থ। অথবা আমরা এখান থেকেও যদি নেই, এখানে এই আর্ম সিম পর্যন্ত এইজ টু এইজ, এই এইজ থেকে এই এইজ, এটাকে শোল্ডার লেন্থ বলে।
তারপর আমরা যদি আসি শোল্ডার লাইনের পরে শোল্ডার ড্রপ ফ্রম সাইড নেক পয়েন্ট টু শোল্ডার অ্যাট আর্ম হোল। এখন আমরা যদি দেখি এইখান থেকে আমার যখন সোজাসুজি থেকে নিচের দিকে যে জিনিসটা আছে এটা হচ্ছে শোল্ডার ড্রপ অথবা শোল্ডার স্লোপ। এখান থেকে সোজা ধরার পরে যতটুকু ডাউন হয়েছে এটাকে শোল্ডার ড্রপ অথবা শোল্ডার স্লোপ বলে। সাইড নেক পয়েন্ট টু শোল্ডার অ্যাট আর্ম হোল, ঠিক সাইড নেক পয়েন্ট থেকে আর্ম হোল পয়েন্ট পর্যন্ত। তারপর হচ্ছে স্লিভ লেন্থ সেট ইন শর্ট স্লিভ ফ্রম আর্ম হোল সিম টু কাফ এইচ। এটা এখানে যে আর্ম হোল সিম রয়েছে এখান থেকে কাফ এইচ পর্যন্ত এটা হচ্ছে স্লিভ লেন্থ। আমরা এখান থেকে যদি দেখি এটা হচ্ছে আর্ম হোল সিম, তো এখান থেকে ধরে এভাবে আসার পরে এটা হচ্ছে আমাদের স্লিভ লেন্থ। তারপর আমরা হাউ টু মেজার অর POM02 দ্বিতীয় পেজে চলে আসছি। এখানে আমরা দেখব আর্ম হোল স্ট্রেট সেট ইন স্ট্রেট অ্যাক্রস আর্ম হোল পয়েন্ট টু আন্ডার আর্ম পয়েন্ট। তা আন্ডার আর্ম পয়েন্ট কোনটা? আন্ডার আর্ম হচ্ছে এটা হচ্ছে ওভার আর্ম আর এটা হচ্ছে আন্ডার আর্ম। আন্ডার আর্মের যে ক্রস পয়েন্টটা আছে এই ক্রস পয়েন্টটাকে আন্ডার আর্ম বলে অথবা সামনের অংশে। তো আমরা এটাকে যদি এভাবে মুছে ফেলি তাহলে আমার এই ক্রস পয়েন্ট থেকে এখানের যে ওভার আর্মের যে পয়েন্টটা আছে এটাকে সোজা মাপাকে বলে আর্ম হোল স্ট্রেট। আমরা আর্ম হোল স্ট্রেট পেয়ে গেলাম। তারপর হচ্ছে বাইসেপ উইথ 2.5 cm ঢিলো আর্ম হোল টেকেন অ্যাট 90 ডিগ্রি ফ্রম ওভার আর্ম। তাহলে আমরা ওভার আর্ম কীভাবে নেব? ওভার আর্মটাও সেম একই পদ্ধতিতে আমার এখান থেকে ক্রস থেকে 2.5 cm ডাউনে এসে এখান থেকে 90 ডিগ্রিতে যেই জায়গায় যায়, যদি এইদিকে যায় তো এইদিকে যাবে, এই 90 ডিগ্রিতে যেখানে যায় সেটাই আমার বাইসেপ। আমরা বাইসেপ পেয়ে গেলাম। কাফ উইথ শর্ট স্লিভ অ্যাট স্লিভ কাফ এইজ। তাহলে কাফ এইজ হচ্ছে এটা শর্ট স্লিভের কাফ এইজ এখান থেকে এই পর্যন্ত। নেক ব্যান্ড ডিপ এইচ টু সিম, নেক ব্যান্ড ডিপ এইচ টু সিম, এই যে এইচ থেকে সিম পর্যন্ত, অথবা আমরা এখান থেকে ধরেও এখানে মাপতে পারি। এটা হচ্ছে নেক ব্যান্ড ডিপ। তারপর হচ্ছে ব্যাক নেক উইথ সাইড নেক পয়েন্ট টু সাইড নেক পয়েন্ট স্ট্রেট। এইখান থেকে আমরা যদি সোজা একটা লাইন টেনি এই সিম থেকে এই সিম পর্যন্ত স্ট্রেট যেটা হয় সেটা হচ্ছে ব্যাক নেক উইথ, অথবা এখান থেকে ব্যাগের এই পর্যন্ত এবং এখান থেকে সোজা ব্যাক নেক উইথ। এরপর আমরা দেখব ব্যাক নেক ড্রপ সাইড নেক পয়েন্ট টু ব্যাক নেক সিম। ব্যাক নেক ড্রপটা সেম অ্যাজ ব্যাক নেক উইথের মতো, অর্থাৎ এখান থেকে আমার সাইড নেক থেকে এই সাইড নেক থেকে আমি যখন সোজা স্কেলে টানবো তার থেকে এই সিমটা যতটুকু ডাউনে থাকবে সেটা হচ্ছে ব্যাক নেক ড্রপ। আমরা যখন প্যাটার্ন করব তখন আমরা দেখতে পারবো কিভাবে ব্যাক নেক ড্রপ এবং ব্যাক নেক উইথ মাপা হয়। ফ্রন্ট নেক ড্রপ সাইড নেক পয়েন্ট টু ফ্রন্ট নেক সিম, ফ্রন্ট নেক ড্রপ সাইড নেক পয়েন্ট টু ফ্রন্ট নেক সিম। এটা হচ্ছে এই যে সাইড নেক পয়েন্ট থেকে ডাউন করে ফ্রন্ট নেকটা যতটুকু নিচে আসে এটার নাম হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। যদি আমরা এখান থেকেও ধরি এইভাবে সোজাসুজি নামবে এবং এখান থেকে সোজাসুজি আসবে, এটাই হচ্ছে ফ্রন্ট নেক ড্রপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টি শার্টের যে পয়েন্ট অফ মেজারমেন্টগুলো শিখলাম এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং একটা গেঞ্জি নিয়ে সেমভাবে মেপে খাতা কলমে লিখবেন এবং হোমওয়ার্ক করার চেষ্টা করবেন আপনারা প্রসেসগুলোর নাম জানেন কিনা। এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ শুরু করব তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।